নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে এবারে তাহলে শুরু করি দিনের পরিচিতি। দিনের পরিচিতি আপনারা জানেন আজ 15ই আষাঢ় 1431, আর ইংরেজির প্রথম 6 মাসের শেষ দিন 30শে জুন 2024। আজকে রবিবার, আজকে নবমী তিথি চলছে এবং এই নবমী তিথি চলবে বেলা 1টা 10 মিনিট পর্যন্ত। এই নবমী তিথি চলবে বেলা 1টা 10 মিনিট পর্যন্ত। এবারে বলি সূর্য উদয়। সূর্য উদয় হয়েছে আজ ভোর 4টা 58 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 6টা 24 মিনিটে। এবারে আমরা বলবো যে গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার ভাটা আমরা যেটা তিথি এবং নক্ষত্র অনুযায়ী এবারে ছিল ভোর 4টে 56 মিনিটে, আবার আসবে আগামীকাল ভোর 5টা 9। আর ভাটা ভাটা আপনাদের বলে দিচ্ছি, আজকে এসেছিল প্রাতঃকালে 9টা 3 এবং রাত্রিবেলা 9টা 8। গঙ্গায় জোয়ার ভাটা। এবার শুভকর্ম আজকে নেই। এবারে বলবো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে। অনুষ্ঠানে 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশি যাতে বলবো যে একটু সাবধান হওয়া ভালো, ভেবেচিন্তে কাজ করা ভালো, যেন কোনো কাজে হুটোপুটি না করেন, কারণ হুটোপুটি করলে পরে আপনাকে পস্তাতে না হয় যে এই কাজটা করে আমার এই ক্ষতিটা হলো। এই ক্ষতির জিনিস কিন্তু আমরা দেখেছি অনেকবার, মানুষ পরে পস্তায়। তাই বলবো মেষ রাশির জাতজাতিকাদের যে একটা কথা চিন্তা ভাবনা করে কাজ করুন। বিষ রাশির জাতজাতিকে বলবো আজ বিদ্যানুরোগ আছে। আর মিথুন রাশির জাতকদের বলবো আজকে একটু বিষণ্ণতা আসতে পারে। কর্কট রাশি জাতকদের আজকে মানে একটা সব ব্যাপারে যেন বিতৃষ্ণা এসে যাবে। আর সিংহ রাশির জাতকদেরকে বলবো আজকে স্বপ্ন পূরণ হতে পারে। আর কন্যা রাশির জাতকদেরকে বলবো নতুন করে উদ্যম নিতে হবে। তুলা রাশি জাতকদের বলবো যে দেখুন, যারা দালালি করেন তাদের পক্ষে আজকে শুভ দিন, অর্থাৎ ব্রোকারি যারা করেন তাদের পক্ষে আজকে শুভ দিন। বৃশ্চিক রাশি যাতে বলবো কলহ বিবাদ এড়িয়ে চলুন, দিনটাকে শান্তি মনে কাটতে দিন। ধনু রাশি যাতে বলবো আজকে শরিকি কলহ হতে পারে, অর্থাৎ সম্পত্তিগত শরিকদের সাথে ঝগড়া হতে পারে, সাবধান। মকর রাশির জাতক আজকে নাম যশ খ্যাতি বৃদ্ধি পেতে পারে। এটা কিন্তু খুব ভালো দিন আজকে মকর রাশিতে। কুম্ভ রাশির জাতককে বলবো আজকে মনটা না অস্থির হবে, মনটায় শান্তি থাকবে না। আর মীন রাশি যাতে হলো খুব সাবধান আজকের দিনটা, কারণ বিপদ হতে পারে। তাই বললাম রবিবার ছুটির দিন, বাজারে যাওয়ার আগে এবং কারোর সাথে কথা বলার আগে আপনার আজকের দিনটা কেমন যাবে এটা জেনে নিন এবং জেনে নিয়ে সেই মতো এগোন। তবে হ্যাঁ, আবারও বলছি, কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি এদের কিন্তু শনি সাথে চলছে, এদের একটু সাবধানে চলাফেরা করাই শ্রেয়। এবং শুধু তাই নয়, আগামী 5ই জুলাই আষাঢ়ে অমাবস্যা বলা হয়। এই অমাবস্যা কিন্তু সাংঘাতিক। তাই এই অমাবস্যাতে কী করা কর্তব্য, কী করণীয় নয়, আমি আপনাদের জানিয়ে দেব। আপনাদের আবারও বলি, এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আমরা
প্রচার করে থাকি। এবং আপনাদের যদি কারোর কিছু ব্যক্তিগতভাবে জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখুন, ফোন নম্বরে যোগাযোগ করুন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা উত্তর যাতে আপনারা পান তা দেওয়ার। তাই এই আজ সকালে কী লেখা আছে কপালে, স্বর্ণপদক প্রাপ্ত, 3বার স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ সম্রাট তন্ত্র সম্রাট আমি শ্রী শঙ্করাচার্য বলছি। আজকের দিনটা আপনাদের রাশিফল অনুযায়ী চলুন, সুফল পাবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। তাই শেষ করার আগে আবারও বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবার আনন্দ হোক। তবে হ্যাঁ, আজ রবিবার, মাথা ঠান্ডা করে সংসারের সব কাজ করে তবেই তাকে স্মরণ করুন। তিনি সবসময় আপনাদের সাথে আছে, কোনো চিন্তার কারণ নেই। হে নারায়ণ মধুসূদন জনার্দন বিপদভঞ্জন করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তার চরণ স্মরণ করে চলুন, দেখবেন সর্বকার্যে সর্বক্ষেত্রে সিদ্ধি লাভ হচ্ছে। ওম নমো শ্রী বিষ্ণবে নমো, ওম নমো শ্রী বিষ্ণবে নমো, ওম নমো শ্রী বিষ্ণবে নমো। আবার আগামীকাল পাতে আপনাদের সাথে দেখা হবে ঠিক এরকমভাবে, ঠিক এমনিভাবে। তাই ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।